মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস নানা ধরনের ভবিষ্যদ্বাণী করার জন্য আলোচিত। সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মানুষের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু ভাবনার কথা প্রকাশ করেছেন। বিল গেটস মনে করেন ভবিষ্যতে এআই অনেক কিছুই দখল করে নেবে। তাঁর ধারণা, কিছু কাজে এআই পারদর্শী হলেও কিছু ক্ষেত্রে মানুষেরও প্রয়োজন হবে। 2022 সালে ওপেন এআই চ্যাটজিপিটি চালু করার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ও কাজের ধরন বদলে দিচ্ছে। গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট, ডিপসিকের মতো এআই চ্যাটবট এখন নানা কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। যতই দিন এগোচ্ছে এআই চ্যাটবট শক্তিশালী হচ্ছে। এতে বিভিন্ন খাতে এআইয়ের কারণে অনেক মানুষ চাকরি হারাতে পারে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন। অনেক জায়গায় মানুষের কাজ কমার নজিরও দেখা যাচ্ছে। সম্প্রতি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যদ্বাণী করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব কাজে মানুষের জায়গা দখলে নেবে। এখন বিশ্বজুড়ে প্রায় প্রতিষ্ঠানেই এআই প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহার করছে। এআইয়ের সঙ্গে পাল্লা দিয়ে সামনের সময়ে বেশ কয়েকটি পেশায় পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বিল গেটস। অনেক প্রযুক্তিবিদদের মধ্যে এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান ও সেলসফোর্সের সিইও মার্ক বেনিয়ফের মতো ব্যক্তিরা মনে করছেন কোডাররা প্রথম চাকরি হারাবেন। তবে বিল গেটস মনে করেন এই চাকরি পরিবর্তনের প্রক্রিয়ায় মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিল গেটস বলেন, এআই কখনোই জীববিজ্ঞানী বা বায়োলজিস্টদের জায়গা নিতে পারবে না। রোগ নির্ণয়, ডিএনএ বিশ্লেষণের মতো কাজে এআই সহায়ক হিসেবে কাজ করবে। বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সৃজনশীলতার অভাব রয়েছে এআইয়ের। গেটস আরও মনে করেন, এআই জ্বালানি বিশেষজ্ঞদেরও জায়গা নিতে পারবে না। এই ক্ষেত্রে পুরোপুরি স্বয়ংক্রিয় করা কাজ এখনও অনেক জটিল।